ধর্ষিতার গ্লানি মাথায় নিয়ে আর কোনো আসিয়াকে যেতে হবে না এই পৃথিবী ছেড়ে। ধর্ষিতা হবে না আর কোনো 5 বছরের শিশু মিশ্রা। 5 বছরের শিশু মিশ্রার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চরগ্রিস ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দারা। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তারা সকলকেই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ধর্ষণ বিরোধী মানববন্ধন চলাকালীন সময়ে হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব বলেন, যে ধর্ষণ করে আর যারা ধর্ষণকারীকে সাহায্য করে তারা সমান অপরাধী। তিনি আরও বলেন, ধর্ষণকারীর সাথে সাথে যারা ধর্ষণকারীকে সাহায্য করে তাদেরও বিচার হওয়া উচিত। তাহলেই ধর্ষণের শিকার হবে না আর কোনো ছোট্ট শিশু অথবা আর কোনো মা বোন। ধর্ষিতার গ্লানি মাথায় নিয়ে আর কোনো আসিয়াকে যেতে হবে না এই পৃথিবী ছেড়ে। ধর্ষিতা হবে না আর কোনো 5 বছরের শিশু মিশ্রা। 70-80 বছরের মানুষের কাছে যদি 5 বছরের সন্তান নিরাপত্তা হয়, তাহলে 30 বছরের যুবকের কাছে 90 বছরের বুড়িও নিরাপদ না। ঠিক কিনা ধরে বলে। সম্মানিত হাজিরের কথা লম্বা করব না, আমি সংক্ষিপ্ত কথা শেষ করব। এর আগে একটা হুঁশিয়ারি জানাই দিতে চাই, যারা অপরাধ করছে, যে অপরাধ করছে সে অপরাধী। ঠিক কিনা ধরে বলে। এই অপরাধীকে ছাতা দিয়া ছায়া দেওয়ার জন্য উঠে পড়ে যারা লাগছে তাদেরকেও সচেতন করতে চাই, সাবধান করতে চাই যে যেইভাবেই প্রতাপশালী হোক না কেন, যদি কোনো অন্যায়ের পক্ষে কেউ দাঁড়ায় তার উপযুক্ত জবাব আমরা এলাকা থেকে দিব। ঠিক কিনা? এর জন্য মানববন্ধন একবার আজকে করলাম, এর জন্য যদি সামনে আবারও মানববন্ধনের প্রয়োজন হয় আমরা করতে রাজি আছি। ঠিক কিনা জোরে বলেন। আমরা যে কোনো সময় যদি আপনাদেরকে ডাকি আপনারা আসবেন কি আসবেন না জোরে বলেন। আমি আবারও বলতে চাই, যারা অন্যায়কারী এবং অন্যায়কারীকে সহযোগিতাকারী সকলেই আমাদের দৃষ্টিতে অন্যায়কারী। ঠিক কিনা জোরে বলেন। যেরকম ভাবে অন্যায়কারীর বিচার আমরা চাই, ঠিক অন্যায়কারীর সাপোর্টকারী ব্যক্তির বিচার তার আগে আমরা চাই। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা এই দেশের ভিতরে চরগিরিশের মানুষেরা যেই সম্মান, যেই ইজ্জত নিয়ে বসবাস করেছিল, কিন্তু এই গত 3-4 দিন চরগিরিশের নাম ডাক, চরগিরিশের ইজ্জত সম্মান পরিবর্তিত করে নিয়েছে একটা ধর্ষণ। এই একটা ধর্ষণের কারণে চরগিরিশের শত শত হাজার হাজার মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়েছে। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই, এই দর্শকের বিপক্ষে দাঁড়িয়ে আজকে আমরা একটা প্রমাণ করতে চাই, এই দর্শকের রাস্তা চরগিরিশে হবে না। এই চরগিরিশের মানুষের বাস্তবায়ন করতে হবে, আমাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সবাই এক থেকে এই দর্শকের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করে তারপরে হবে না এরকম কোন নাই। আল্লাহ তরফ থেকে আমার নিয়োগ হবে, আমি যদি এটাকে প্রশ্রয় দেই এবং সহযোগিতা করি, এটা আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই, প্রশাসনের দৃষ্টি রেখে তার দৃষ্টান্তমূলক ছোট্ট শিশুকে দাবি করতে লাঞ্ছিত এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এর উপযুক্ত শাস্তি আমরা ফাঁসি চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যদি আসামিকে কোনো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন তাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই চরগিরিশের মাটিতে কোনো ভোট চলবে না, চরগিরিশের মাটিতে কোনো অন্যায় চলবে না, চরগিরিশের মাটিতে কোনো মাদকের ব্যবসা চলবে না। আপনাদেরকে আবারও করে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি অন্যায় কোনো কিছু করার চেষ্টা করেন সেখান থেকে সরে আসে এই যে ভিকটিম, এই ভিকটিমের পাশে দাঁড়িয়ে তার একটা সুন্দর যেন একটা বিচার হয়, আমরা এলাকার মানুষ যেন সুন্দর একটা বিচার পাই, সেদিকটা লক্ষ্য রেখে আপনারা চললাম। তো দুঃখিত আমরা, এরকম একটা ঘটনা বাংলাদেশে কোথাও না ঘটলে আমাদের এই জায়গায়, বাংলাদেশে অন্যান্য জায়গায় ভোট 7 বছরের উঠবে, আর আমাদের এটা 5 বছরের নিম্নে ঘটনা। 5 বছর 4 বছর শেষে 5 বছর উঠছে মেয়েটার বয়স। আমরা এত দুঃখিত যে আমাদের সবারই মেয়ে আছে, মেয়ে থাকা অবস্থায় আমরা কিছু কিছু লোক এই দর্শককারীদের সহায়তা করতেছি, এটা খুবই লজ্জাজনক। আজকে তাদের মেয়ের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে কি অবস্থাটা হইতো। আপনারা এই জায়গায় যাইছেন, আপনারা সবারই হয়তো
মনের ইয়ে থেকে যে এটা আপনারা অপরাধ বোধ করতেছেন যে এটা একটা ঘটনা। সবাই এই বিষয়টা প্রশাসনিক মাধ্যমে চলে গেছে। আমরা এখন চাইতেছি প্রশাসনিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার আমরা চাই, ঠিক কিনা জোরে বলেন। পুরাতন আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ, তুমি দেখছো শুনছো, আল্লাহ তোমার চাইতে বেশি দেখার আর শোনার কেউ নাই। আল্লাহ আল্লাহ আমরা কি করব, বিচার করার মতো কোনো শক্তি আমাদের নাই। তবু আমাদের সাবলীল ভাষায় আমরা এটা জানিয়ে দিলাম, সারা বিশ্ব যেন জানে যে এই অন্যায়কারীর প্রতিবাদ আমরা করতে শিখেছি। আল্লাহ তুমি আমাদের এই প্রতিবাদকে ওসিলা করে আমাদের এই চরাঞ্চলের মধ্যে শান্তি আর রহমত বর্ষিত করো। অবশেষে হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে 5 বছরের শিশু ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করা মানববন্ধনটি মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।